রাহুল গান্ধী ন্যায় যাত্রা চলাকালীনই উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় 5 দিনের জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার কলকাতা থেকে অর্থাৎ আজই কলকাতা থেকে রওনা হয়ে হাসিমারাতে পৌঁছবেন তিনি। সোমবার কোচবিহারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। একই দিনে শিলিগুড়িতে পাট্টাবিলি করবেন তিনি। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জে ও বিকেলে বালুরঘাটে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। বালুরঘাটে রাত্রিবাসের পর বুধবার মালদা হয়ে মুর্শিদাবাদে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ থেকে বুধবার নদিয়ার কৃষ্ণনগরে এসে রাত্রিবাসের পর বৃহস্পতিবার শান্তিপুরে সরকারি অনুষ্ঠান সেরে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই ফের এই বঙ্গে ন্যায়যাত্রা শুরু করতে চলেছেন রাহুল গান্ধী। আর তার আগে রাহুল গান্ধীর এই যে পোস্টার এবং ফ্লেক্স ছেড়া হলো, এ নিয়ে কিন্তু তৃণমূলকে কাঠগড়ায় তুলে তীব্র আক্রমণ করেছেন অধীর চৌধুরী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। বিজেপি শাসিত মণিপুর, বিজেপি শাসিত অসমের পর তৃণমূল শাসিত বাংলায় ঢুকেও বাধার মুখে পড়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। এই প্রেক্ষাপটে রবিবার ধূপগুড়ি থেকে ফের ন্যায়যাত্রা শুরু করতে চলেছেন রাহুল গান্ধী। তার মাত্র 24 ঘন্টা আগে জলপাইগুড়িতে ছেঁড়া হলো ভারত জোড়ো ন্যায়যাত্রার পোস্টার, কাট আউট। প্রতিবাদে এদিন কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখালো কংগ্রেস। তৃণমূলকে কাঠগড়ায় তুলে তীব্র আক্রমণ শানিয়েছেন অধীর চৌধুরী। আমরা একটাই কথা বলবো বাংলার সরকারকে বা সরকারি দলকে, যে আমাদের সঙ্গে যা খুঁজে আপনারা করে নিন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাহুল গান্ধী এই মুহূর্তে বাংলার অতিথি। কিন্তু যদি তার ন্যায় যাত্রার কোনো বিরোধিতা থাকে আপনাদের, সেটা খুলে বলুন। আপনাদের রাজনৈতিক বক্তব্য থাকতে পারে, কিন্তু এই ধরনের এক কথা যাকে বলে রাজনৈতিক অসভ্যতা, সেটা কেন হচ্ছে? কেন তৃণমূল কংগ্রেস ছুটতেই হবে? হঠাৎ কংগ্রেসের এটা মনে হলো কেন? বিজেপি ছিড়বে না তৃণমূল কংগ্রেস ছিড়বে? রাহুল গান্ধী কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছে? এই পরিস্থিতিতে কাটছাট করা হয়েছে রাহুল গান্ধীর কর্মসূচি। বাতিল করা হয়েছে রাহুল গান্ধীর ফালাকাটা, ধূপগুড়ি এবং ময়নাগুড়ির কর্মসূচি। রবিবার সকাল 11:30টায় বাগডোগরা বিমানবন্দরে নামবেন রাহুল। সেখান থেকে গাড়িতে আসবেন জলপাইগুড়ি। জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় থেকে দুপুর 2টায় শুরু হবে রাহুলের পদযাত্রা। সেখান থেকে বাসে শিলিগুড়ি যাবেন রাহুল। জলপাইগুড়ির থানার মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত পদযাত্রা করবেন। এরপর সেখানেই হবে রাহুল গান্ধীর জনসভা। তারপর গাড়িতে উত্তর দিনাজপুরের সোনাপুর যাবেন তিনি। সূচি অনুযায়ী এখানেই রাত্রিবাস করবেন রাহুল। রাহুল গান্ধীর ন্যায়যাত্রা ঘিরে অশান্তিকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেস যখন তৃণমূলের বিরুদ্ধে যথেষ্ট আক্রমণাত্মক, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেখানে তিনি লিখেছেন, আগামী কদিন ভারত জোড়ো ন্যায়যাত্রা বাংলা দিয়ে যাবে। আমি জানতে পেরেছি যে কিছু দুষ্কৃতী আবার যাত্রায় সমস্যা তৈরি করতে পারে। রাজ্য প্রশাসনকে খারাপ দেখানো নাকি যাত্রায় বিঘ্ন ঘটানো দুষ্কৃতীদের কি উদ্দেশ্য তা আমি নিশ্চিত নই। ন্যায়যাত্রা এবং রাহুল গান্ধী যেন সুরক্ষিত এবং মসৃণভাবে বাংলা দিয়ে যেতে পারেন, সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করুন। এই জন্য এই চিঠি লিখছি। একই সঙ্গে তৃণমূল নেত্রীকে রাহুল গান্ধীর ন্যায়যাত্রায় আমন্ত্রণও জানিয়েছে কংগ্রেস। खड़गे जी ने पश्चिम बंगाल की मुख्यमंत्री के साथ स्वयं बात की है। उन्होंने उनको निमंत्रण भी दिया है। मैं कहूं कांग्रेस पार्टी की ओर से हम चाहते हैं कि बंगाल की मुख्यमंत्री भी अगर उनको समय मिले भारत जोड़ो न्याय यात्रा में शामिल हों। তাৎপর্যপূর্ণভাবে চিঠিতে মল্লিকার্জুন খাড়গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গান্ধী পরিবারের আন্তরিক সম্পর্কের কথাও উল্লেখ করেছেন। অর্থাৎ আসন সমঝোতা কার্যত খারিজ করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেই দিয়েছেন বাংলায় তৃণমূল একাই লড়বে, যখন অধীর চৌধুরী লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে আক্রমণ করে চলেছেন, তখন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সেই ন্যায়যাত্রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাচ্ছেন। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি কংগ্রেস পাল্টা কোনো কৌশল নিচ্ছে যাতে জোট ভাঙার দায় কোনোভাবেই তাদের ওপর না এসে পড়ে? যদিও তৃণমূল এসব নিয়ে ভাবতে নারাজ। শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক পাল্টা প্রদেশ সভাপতিকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, চিঠি চাপাটির নাটক পরে করবেন, আগে অধীর চৌধুরীর বিজেপি সিপিএম এর সঙ্গে গলা মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার কুৎসার নিন্দা করুন। এখানে বিজেপির হয়ে বিষ মাখানো আচরণ আর ওদিকে মধুমাখা পত্র, এই দ্বিচারিতা বন্ধ করুন। অধীর রঞ্জন চৌধুরী মল্লিকার্জুন খাড়গে সাহেবের লোকসভা দলনেতা এবং পশ্চিমবঙ্গের কংগ্রেসের সভাপতি, যে লাগাতারভাবে
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের সমালোচনা করে চলেছেন, কুৎসা করছেন ইন্ডিয়া জোটের মধ্যে, তো সেই বিষয়ে তার মন্তব্য কি, তার বক্তব্য কি, তাদের তো দুঃখ প্রকাশ করা উচিত, সেগুলো যেন মাথায় রাখেন। একদিন কোচবিহার করে উনি পালিয়ে গেলেন, উনি আরো কিছুদিন পশ্চিমবঙ্গে থাকুন, তাহলে পরে গণতন্ত্র কি, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের কোন চেহারা মমতা বন্দ্যোপাধ্যায় করে রেখেছেন গণতন্ত্রকে, উনি বুঝতে পারবেন। রবিবার সকালে রাহুল গান্ধী যখন জলপাইগুড়ি থেকে ন্যায় যাত্রা শুরু করবেন, তখন সেদিন বিকেলে উত্তরবঙ্গে নিজের কর্মসূচিতে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিবাশিস মৌলিক, রাজা চট্টোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।